নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার তনুশ্রীস কিচেনে। আজকে আমি একটা তরকারি বানাতে চলেছি। সেটার জন্য আমি এই উচ্ছে পাতাগুলো নিয়ে নিয়েছি। আমার বাড়িতে গাছ হয়েছে, উচ্ছে গাছ। সেখান থেকে আমি পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর তার সাথে আমি এখানে খোসা রাখা আলু, মানে খোসা আমি ছাড়াইনি, ওই খোসা দিয়ে টাকে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর যতটা পারবেন আলুগুলোকে ছোট ছোট করে কাটবেন। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আপনি চাইলে এটা সরষের তেলেও রান্না করতে পারেন। আর আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন আর সবুজ লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তার সাথে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটা টুকরো পেঁয়াজও দিয়েছি। এখানে আমি জাস্ট দুটো ছোটো মাঝারি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এইটাকে আমি নুন আর হলুদ দিয়ে এটাকে একটুখানি ফ্রাই করে নেব। আর সেটার জন্য আমি এখানে নুন আর হলুদটাও দিয়ে দিচ্ছি। আর এখানে বিশ্বাস করুন, এটা বানানোর জন্য আর কোনো মশলা কিন্তু লাগে না। যদি আপনি চান এখানে কিন্তু মশলা দিতে পারেন, ধনে জিরে গুঁড়োটাও দিতে পারেন। আমি এই উচ্ছে পাতাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর যদি আপনি টাটকা উচ্ছে পাতা নিচ্ছেন তাহলে কিন্তু এই উচ্ছে পাতাটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ঠিক উচ্ছের টেস্টটাও আসে, আর এটা খুব নিউট্রিশনের দিক দিয়েও খুব ভালো, ফুল অফ নিউট্রিশন বলতে পারেন উচ্ছে পাতাটা নর্মালি খাওয়া হয় না, কিন্তু খেয়ে দেখুন। আপনি যখন এরকম করে রান্না করবেন তখন কিন্তু দেখবেন আপনি উচ্ছে যেমন যদি প্রিয় হয় আপনার, তার সাথে সাথে আপনার এই উচ্ছে পাতাটাও কিন্তু সেরকমই টেস্ট, ওর থেকে ভালো টেস্ট অ্যাটলিস্ট এনে দেয়। আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। আপনি চাইলে এতে একটা বেগুনও দিতে পারেন, কিন্তু আমি এখানে বেগুনটা দিইনি, যেহেতু আমার এখানে ছেলে বেগুন খেতে চায় না, সেই কারণের জন্য আমি এটা আলু দিয়েই তৈরি করেছি। আর এটাকে জাস্ট নুন হলুদ দেওয়ার পরে এটা আমি জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিটের মধ্যে ঢেকে রাখার পরে আমি এটাকে জাস্ট নরম হয়ে যাওয়ার পরে আমি এটাকে খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম, আর দেখলাম আলুগুলো বেশ ভালো গলে গেছে। একটা কোয়া রসুন আমি এতে দিয়ে দিলাম, যাতে রসুনের যে অ্যালিসিন ভাবটা আছে সেটা যেন বজায় থাকে। জাস্ট এইটা আপনি গরম ভাতে খেতে পারেন।